২০০২ সালে সাম রাইমির স্পাইডার-ম্যান সিনেমা যখন মুক্তি পেল তখন পুরো বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছিল এক অন্যরকম উন্মাদনা। ছবির নায়ক পিটার পার্কার বা স্পাইডার-ম্যান যেমন জনপ্রিয় হয়েছিলেন, ঠিক তেমনই দর্শকের ভালোবাসা কুড়িয়েছিলেন হেনরি বলকান চরিত্রে অভিনয় করা মার্কিন অভিনেতা জ্যাক বেটস। দীর্ঘ অভিনয় জীবনের সেই চেনা মুখটি এবার পৃথিবীর মঞ্চ থেকে বিদায় নিলেন। বৃহস্পতিবার ১৯ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস ওসোসে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষিয়ান অভিনেতা। বয়স হয়েছিল ৯৬ বছর। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাগ্নে ডিন সুলিভান। জ্যাক বেটসের মৃত্যুতে হলিউড সহ বিশ্ব বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। থিয়েটারে পড়াশোনা শেষে পা রাখেন অভিনয়ের দুনিয়ায়। ১৯৫৩ সালে রিচার্ড ৩ দিয়ে শুরু হয় তার ক্যারিয়ার। এরপর এলিয়া কাজানের মতো কিংবদন্তি পরিচালকের সান্নিধ্যে আসেন, কাজ করেন ক্যাট অন আ হট টিন রুফ, সুইট বার্ড অফ ইউথ ও ড্রাকুলার মতো ছবিতে। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও সমান জনপ্রিয় হয়েছিলেন জ্যাক বেটস। জেনারেল হসপিটাল, অল মাই চিলড্রেন, গাইডিং লাইট আর দ্য ইয়াং অ্যান্ড দ্য রেস্টলেসের মতো ধারাবাহিকে তার অভিনয় আজও দর্শকের মনে অমলিন। জ্যাক বেটস হয়তো আর নেই, কিন্তু তার শিল্পমগ্ন যাত্রা অনন্তকাল দর্শকের হৃদয়ে বেঁচে থাকবে। ফারদিন মাঝার, সময় সংবাদ।